এই তো আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আনবক্স করতে যাচ্ছি আসুসের প্রো আর্ট সিরিজের এই দুর্দান্ত মনিটরটি, যেটি বিশেষ করে ভিডিও এডিটর, কন্টেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক ডিজাইনারদের জন্য ডিজাইন করা হয়েছে। সুপ্রিয় দর্শক, বলছিলাম আসুসের PA279CRV এই প্রফেশনাল 4K মনিটরটি, যেটি 27 ইঞ্চের একটি মনিটর এবং ভিসা সার্টিফাইড মিডিয়া সিঙ্ক ডিসপ্লে, এবং সেই সাথে এটা কিন্তু ক্যালম্যান ভেরিফাইড কালার ক্যালিব্রেটেড। সেই সাথে এটাতে আরও কি রয়েছে সব কিছু শেয়ার করব। এটা আনবক্স করছি আপনাদের সাথে, এবং এটার প্রাইস কত পড়েছে, কেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আসুসের 27 ইঞ্চের এই মনিটরটি আমার সেকেন্ডারি ভার্টিক্যাল মনিটর হিসেবে নিয়েছি, সেটাও এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি এটার বক্স কন্টেন্ট দেখার জন্য আমরা প্রথমেই এটাকে আনবক্স করে নিব। এই তো সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। ওকে, তো আমি উল্টা খুলে ফেলছিলাম, যার কারণে সব কিছু এলোমেলো হয়ে পড়ে গেছে। তো যাই হোক, যেগুলো মেইন কম্পোনেন্ট সেগুলো কিছুই পড়েনি। তো যেহেতু এলোমেলো হয়েই গেছে, তো চলুন আপনাদেরকে একটু দেখাই। সো এলোমেলো হয়ে যাওয়ার কারণটা আছে, কারণ হচ্ছে ওরা আসলে, আমি যাদের কাছ থেকে মনিটরটা পারচেজ করেছি তারা কিন্তু আমার মনিটরটা আসলে চেক করে দিয়েছিল। আমি নিজে চেক করে এনেছিলাম, কারণ এত দামি একটা জিনিস চেক না করে কিনে আসবো। সো এই জন্য আপনাদের সাথে আসলে শেয়ার করা। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি HDMI কেবল রয়েছে, সেই সাথে আমরা দেখতে পাচ্ছি একটা পাওয়ার কেবল রয়েছে, এবং এখানে আরও একটি পাওয়ার কেবল আছে। আর সেই সাথে আমরা দেখতে পাচ্ছি একটি ডিসপ্লে কেবল, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই আর্গোনমিক স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডটাকে মাউন্ট করার জন্য একটা প্লেট, এবং সেই সাথে আমরা এখানে ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছি। তবে এখানে ইউজার ম্যানুয়ালের সাথে কিন্তু অনেক কিছু রয়েছে, ঠিক আছে। ইউজার ম্যানুয়ালের সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন সার্চ অফ ইনক্রেডিবল, এখানে আসুসের যেই ভিআইপি মেম্বার নোটিশ আছে সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে, মেম্বারশিপ সহ। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসুসের যেই বিশেষ করে এই মনিটরটা আসলে আপনি কিভাবে সেট আপ করবেন সেই গাইডগুলো এখানে দেয়া আছে, ইউজার ম্যানুয়াল বলা যায়। আর এটাকে আপনি আসলে এটার যে ওয়ারেন্টি আছে সেই ওয়ারেন্টি কার্ড হিসেবেও ধরতে পারেন। আর এখানে রয়েছে প্রো আর্টের একটা সার্টিফিকেশন, ঠিক আছে, যে এটা প্রো আর্টের একটা মনিটর, এবং সেই সাথে এটা যে ক্যালম্যান সার্টিফাইড, সেই ক্যালম্যান সার্টিফাইড যে সার্টিফিকেট রয়েছে, বা মনিটরটা যে ক্যালম্যান সার্টিফাইড কালার ক্যালিব্রেটেড, সেটাও কিন্তু এখানে রয়েছে। আরও একটা জিনিস, আর এটা হচ্ছে প্রো আর্ট ডিসপ্লে PA279CRV কালার ক্যালিব্রেশন টেস্টিং রিপোর্ট। মানে আপনার এটা যে কালার ক্যালিব্রেশন করেছে, ক্যালম্যান ভেরিফাইড দিয়েছে, সে কিন্তু কালার ক্যালিব্রেশন করার পরই কিন্তু এই টেস্ট রিপোর্ট দিয়েছে। এবং আমি আপনাদেরকে একটু আগেই যেই সার্টিফিকেটটা দেখিয়েছি, সেই সার্টিফিকেটটা যেই টেস্টের উপর ভিত্তি করে দিয়েছে সেটা কিন্তু এটা, এই টেস্টের রিপোর্টগুলো কিন্তু এখানে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি বের হলে আপনাদেরকে দেখিয়ে দিব। এরপরে আমরা পেয়ে যাচ্ছি আমাদের যেই স্ট্যান্ড করার জন্য যেই মাউন্টটা, সেটা আমাদের মনিটরটা এটার উপরে আসলে স্টেবল হিসেবে থাকবে, বা আমরা বলতে পারি এটার যেই স্ট্যান্ডার্ড সেটা, ঠিক আছে, এটার উপরে স্ট্যান্ড করে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রো আর্টের করা আছে, প্রো আর্ট হোয়াইট কালার গামুট সুপিরিয়র কালার অ্যাকিউরেসি, ঠিক আছে। আর এটা হচ্ছে 3840x2160, তার মানে 4K মনিটর। তো এটাকেও আমরা পাশে রেখে দিচ্ছি। দেন আমরা এখানে একটা USB Type-C পোর্টের কেবল পেয়ে যাচ্ছি। আপনি হচ্ছে USB Type-Cও কিন্তু ইউজ করে এটাকে কানেক্ট করতে পারবেন। এবং দেন আমরা দেখতে পাচ্ছি এখানে এই মনিটরটাকে আসলে সেট করার জন্য একটা আর্গোনমিক স্ট্যান্ড। এই স্ট্যান্ডটা কিন্তু খুবই দুর্দান্ত। আমি কিছুক্ষণ আগেই আমার এই মনিটরটার সাথেই আরেকটা প্রাইমারি মনিটর কিনেছি, সেটা হচ্ছে BenQ-এর PD3205U। সো ওই মনিটরটার চাইতেও এটা বেশি প্রিমিয়াম লাগছে। তার কারণও আছে, কারণ হচ্ছে এটা কিন্তু ওই মনিটরের চাইতে অনেক বেশি দামি, মানে অনেক বেশি না বলা যায়, খুব বেশি না, মানে 3-4 হাজার টাকা বেশি দাম, যদিও ওইটা 32 ইঞ্চের আর এটা হচ্ছে 27 ইঞ্চের। তো এখন হচ্ছে আমরা আমাদের মেইন যে জিনিসটা সেটা দেখব। যেমন আমরা এটা উঠিয়ে ফেলেছি, ওকে। এখন চলুন আপনাদেরকে আমাদের মনিটরটা দেখাই। সো
সো এই হচ্ছে মনিটরের পেছনের পার্ট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে HDMI পোর্ট রয়েছে, তারপরে হচ্ছে HDMI 2 রয়েছে, তার মানে দুইটা HDMI রয়েছে, এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে পোর্ট, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন USB টাইপ C পোর্ট রয়েছে, এখানে আরও দুইটা USB পোর্ট রয়েছে, আর এখানে রয়েছে পাওয়ার অন অফ বাটন, আর এখানে হচ্ছে লক বাটন, আর এখানে মূলত হচ্ছে আমাদের যে মনিটরটা আছে সেই মনিটরটা আমরা লাগাতে পারবো। ঠিক আছে, সো এবার আমরা এই মনিটরটা বের করার আগেই আমরা আমাদের যে স্ট্যান্ডটা আছে সেটাকে সেট করে নিচ্ছি, যাতে করে আমাদের মনিটরটাকে আমরা সহজে বের করতে পারি। ঠিক আছে, তো মনিটরটাকে স্ট্যান্ড করার জন্য প্রথমেই আমাদেরকে যেই স্ট্যান্ডটা দিয়েছে এই স্ট্যান্ডটাকে সেট করতে হবে। এটাকে সেট করার জন্য আমাদের যেই কাজ সেটা হচ্ছে, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মনিটরের যেই আর্মসটা বা আর্গোনমিক স্ট্যান্ডটা, এটার উপরে একটা ত্রিভুজ আইকনের একটা জায়গা আছে, ত্রিভুজের একটা অপশন আছে। এই অপশনের সাথে মিলিয়ে আপনার মনিটরের যেই মানে স্ট্যান্ডটা করবেন সেই মাউন্টটার এখানেও একটা ত্রিভুজ আইকন আছে। এই যে দেখুন, এই যে যখন এটা মিশে যাবে কোনাকুনি, তখন এটাকে আমরা একটু ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দেওয়ার পর এখানের যে লকটা আছে এই লকটাকে আমরা, এই যে এখন কিন্তু পরিপূর্ণ লক হয়ে গেছে। ঠিক আছে, এবার এটাকে সহজে বন্ধ করলেও আর পড়বে না। ঠিক আছে, দেন হচ্ছে আমরা আমাদের যে মনিটরটা আছে এই মনিটরে সরাসরি এটাকে সেট করে দিব। ঠিক আছে, সো এটাকে সেট করার জন্য আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই বরাবর আমরা এটাকে ঢুকিয়ে দিচ্ছি, এই জাস্ট এইটুকু আওয়াজ হলো। দেন হচ্ছে আমাদের এইখানে মনিটরের যে সেটটা সেটা আমরা ঢুকিয়ে দিব। সো এটা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটার ভেতরে কিন্তু একটা পিন আছে, এই পিনটাকে আমরা জাস্ট এইখানে যে স্ক্রুর যে অপশনটা আছে ফিমেল পোর্ট, এই ফিমেল পোর্টে এই মেল পোর্টটা ঢোকানোর জন্য আমরা এটাকে খেয়াল করে জাস্ট এইটুকু ঢুকিয়ে দিব। আপনারা খেয়াল করবেন যে মনিটরের যে ফ্রন্ট সাইড সেটা যেন এই পোর আর্টের দিকটা থাকে। ঠিক আছে, সো মনিটরের ফ্রন্ট সাইডে আমরা এটা রেখে জাস্ট এটাকে ঢুকিয়ে দিচ্ছি, দেন আমরা এটাকে স্ক্রু করে দিব। ওকে, স্ক্রু করা হয়ে গেলে এখন হচ্ছে আমরা চাইলে আমাদের মনিটরটাকে উঠাতে পারি খুব ইজিলি। এই হচ্ছে আমাদের মনিটর। সো বক্সটাও বেশ চমৎকার করেছে ওরা। সো এই হচ্ছে আমাদের আসুসের প্রো আর্ট সিরিজের PA279CRV। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মডেলটা দেয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন যে এটার মডেলটা দেয়া আছে, এবং সেই সাথে 4K HDR এবং DCI P3 যেটা 99% রয়েছে, এবং Adobe RGB এটাও 99%, এবং IPS আলট্রা ওয়াইড ভিউইং অ্যাঙ্গেলস আপনারা দেখতে পাচ্ছেন, আর কালার অ্যাকিউরেসি এখানে দেয়া আছে। সেই সাথে USB টাইপ C মনিটর এবং ডিসপ্লে চেইন রয়েছে, এবং এটাকে আপনি চাইলে কিন্তু 4-ওয়ে আর্গোনমিক স্ট্যান্ড পাচ্ছেন, আর সেই সাথে ক্যালম্যান ভেরিফাইড পাচ্ছেন। আর এইখানে দেখতে পাচ্ছেন আসুসের ব্র্যান্ডিং করা আছে। এখানে রয়েছে কিছু পোর্ট যেখানে পাওয়ার বাটন রয়েছে এবং অন্যান্য এক্সট্রা ফাংশনালিটি রয়েছে, আর এইখানে রয়েছে একটা জয়স্টিক। এই জয়স্টিকটা ইউজ করে আপনি কিন্তু 5-ওয়েতে ইউজ করতে পারবেন। আর পেছনে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, একটু আগে কিন্তু পেছনে আপনাদেরকে আমরা দেখিয়েছি, পেছনের পার্টটা আমি এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই হচ্ছে পেছনের পার্ট, এটাকে আপনারা চাইলে এরকম উঠাতে বা নামাতে পারবেন, খুবই ইজি। এই যে আপনার যতটুকু দরকার ততটুকু কিন্তু উঠাতে নামাতে পারবেন, এবং এটাকে আপনি যখন ইচ্ছে আপনার মন মতো কিন্তু চাইলে ভার্টিক্যাল করতে পারবেন। এই যে এইভাবে আপনি কিন্তু ভার্টিক্যাল করতে পারবেন, ভার্টিক্যাল করে ইউজ করতে পারবেন। আপনি এদিকেও ইউজ করতে পারবেন, আবার আপনি যদি চান যে এদিকে ভার্টিক্যাল করবেন সেটাও ইউজ করতে পারবেন আপনার মন মতো। এবং ভার্টিক্যাল করার পরেও আপনি কিন্তু যতটুকু আপনার দরকার ততটুকু নামিয়ে কাজ করতে পারবেন। এই আপনি চাইলে একদম আপনার যে টেবিল আছে সেই টেবিলের সাথে মিলিয়ে কিন্তু এটা ইউজ করতে পারবেন। খুবই দুর্দান্ত একটা মনিটর। আসুস প্রো আর্টের এই ডিসপ্লেটি PA279CRV একটি 27 ইঞ্চি 4K UHD মনিটর। এটি 100% sRGB এবং 99% Adobe RGB কালার গ্যামট অফার করে, যার মানে এটি কালার গ্রেডিং এবং ভিডিও এডিটিংয়ের জন্য খুবই পারফেক্ট একটা মনিটর। আর সেই জন্যই কিন্তু আসলে আমি এটা নিয়েছি। এটা USB-C যা 96 ওয়াট পাওয়ার ডেলিভারি সমর্থন করে, HDMI এবং ডিসপ্লে পোর্ট রয়েছে, সেই সাথে USB যে A এবং হেডফোন জ্যাক সেটাও কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন। এছাড়াও এটি কিন্তু ক্যালম্যান ভেরিফাইড এবং ফ্যাক্টরি ক্যালিব্রেটেড, যা প্রফেশনালদের জন্য নিখুঁত কালার অ্যাকিউরেসি নিশ্চিত করে। সব মিলিয়ে এই মনিটরটি আসলে নেওয়ার কারণ নিশ্চয়ই তাহলে আপনারা এখন বুঝতে পেরেছেন যে এটার এত কালার অ্যাকিউরেসি এবং অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যত ফিচার রয়েছে সবগুলো সমৃদ্ধ দেখেই কিন্তু এই মনিটরটি আসলে আমি বাছাই করেছি। এই মনিটরটির প্রাইস আপনি বাংলাদেশে কিন্তু 80,000 বা 81,000 টাকা এর মধ্যে পেয়ে যাবেন
81,000, 82,000, 80,000 এই প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এবং ফ্ল্যাগশিপ স্টোরগুলোতে আপনি বাংলাদেশে পাবেন। আর অনেক ক্ষেত্রে হয়তো বা এটার আসলে স্টক নাও পাওয়া যেতে পারে, কারণ হচ্ছে আমি দীর্ঘদিন যাবত আসলে মনিটর কেনার চেষ্টা করছিলাম। বাংলাদেশে এই ফ্ল্যাগশিপ মনিটরগুলোর স্টক নিয়ে খুবই সমস্যায় ভুগেছি এবং আমার যে পছন্দের মডেলগুলো ছিল আমি সেগুলো কিনতেও পারিনি। পরবর্তীতে এই মুহূর্তে বা বাজারে সবচেয়ে সেরা যেগুলো ছিল সেগুলোর মধ্য থেকে আমার কাজের সাথে যেটা যায় সেটা আমি চুজ করে নিয়েছি। সো এই মনিটরটাকে আমি আসলে ভার্টিক্যাল ইউজের জন্য নিয়েছি, কিন্তু প্রাইমারি মনিটর হিসেবে নিয়েছি PD3205U ব্যানকিউয়ের এই মনিটরটি। এই দুইটি মনিটর এখন আমার যেই মনিটর সেট থাকবে আমার প্রাইমারি এডিটিং প্যানেলে সেটি। এটি থাকবে হচ্ছে ল্যান্ডস্কেপ এবং এটিকে আমি করে দিব এরকম একটু ভার্টিক্যাল করে দেখাচ্ছি, এরকম পোর্ট্রেট। এই দুইটি মনিটর আমাকে একই সাথে আমার ভিডিও এডিটিংয়ে এখন থেকে হেল্প করবে এবং মনিটরের পেছনে আমি কিন্তু পুরোপুরিভাবে দেখতেই পাচ্ছেন যে আটকে গেছি। সো হিয়ার উই গো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার নতুন এই সেটআপ আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।